আসসালামু আলাইকুম। কোনো রকম আটা, ময়দা, ডিম আর ক্রিম ছাড়াই কিভাবে ঘরে আপনারা চকলেট বার্থডে কেক তৈরি করবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই অল্প সময়ে ঝটপট আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। যারা কেক তৈরিতে একদম নতুন তারাও এইভাবে খুবই সহজেই কেক তৈরি করতে পারবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেক তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কোকোলা চ্যাম্পিয়নের চকলেট ক্রিম বিস্কুট। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট ব্যবহার করেছি। বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বের করে ক্রিমটাকে আলাদা করে নেব। ক্রিম সহ বিস্কুটটা ব্লেন্ড করলে পরবর্তীতে দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো মেশানো যাবে না। এই জন্য ক্রিমটাকে বিস্কুট থেকে আলাদা করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে মেশানো যাবে। আর এই ক্রিমটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন বিস্কুটগুলো আমি আলাদা করে ক্রিমটা একটা বাটিতে রেখে দিলাম আর বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন, ঠিক এইরকম ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে মিশিয়ে নিব। অল্প অল্প করে দুধ দেবেন আর মিশিয়ে নেবেন, একবারে পুরোটা দুধ দিতে যাবেন না, তাহলে অনেকটা লিকুইডই হয়ে যাবে। ব্যাটারটা অনেকটা এরকম করতে হবে যেন খুব বেশি লিকুইডও না আবার খুব বেশি ঘনও না হয়। আস্তে আস্তে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। বিস্কুটের গুঁড়োটা মেশানো হয়ে গেছে। আমার ব্যাটারটা অনেকটা এরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা ইনোতে দিয়ে দিব। সম্পূর্ণ ইনোটাই আমি কেকের ব্যাটারের উপরে ঢেলে দিলাম আর সামান্য একটু দুধ দিয়ে দেব যেন ফোমটা তৈরি হয়। আর আলতো হাতে একদম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশানোর কাজটা করতে হবে। খুব বেশি তাড়াতাড়ি করতে যাবেন না, তাহলে ফেনাটা নষ্ট হয়ে যাবে। আলতো হাতে আস্তে আস্তে সম্পূর্ণ ব্যাটারটার মধ্যেই ফোমটা মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। বাটিটার নিচে আমি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এখন হালকা হাতে একটু ট্যাপ করে নিব যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায়। আর অন্যদিকে আমি একটা চুলা প্রিহিট করতে দিয়েছিলাম আগে থেকে। সেই পাত্রটার মধ্যে আমি কেকটা বসিয়ে দেব আর ঢেকে দিব 45 মিনিটের জন্য। 45 মিনিট পর ফিরে আসছি। এই তো আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। কেকটাকে ঠান্ডা করতে রেখে দিব আর অন্যদিকে সেই ক্রিমটাকে আমি 1 চামচ দুধ দিয়ে একটু নরম করে নিব। নরম করে নিলে কেকের মধ্যে লাগাতে সুবিধা হবে। এই তো ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর আর সফট হয়েছে। এখন আমি চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরির জন্য এখানে আমি 2টা ইয়োকো মিল্ক নিয়েছি। আপনারা অন্য কোনো ব্র্যান্ডের চকলেটও নিতে পারেন। ছোট ছোট টুকরো করে এরপর আমি ওভেনে গরম করে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন এই কাজটি। এরপর আমি কেকটাকে মাঝ বরাবর কেটে এরপর সেই ক্রিমটা কেটে লাগিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা কেকও এর উপরে বসিয়ে দিলাম। এরপর আমি সেই তৈরি করা চকলেট গানাশটা এর উপরে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পর চকলেট গানাশটা কিন্তু একটু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা গরম থাকতেই কেকের উপরে লাগানোর চেষ্টা করবেন।
আমি একটা চামচের সাহায্যে চকলেট গানাশটা চারদিকে লাগিয়ে দিব। এতে কেকটা খেতে খুবই মজার হয়। সম্পূর্ণ কেকে গানাশ লাগানো হয়ে গেলে আমি একটা চকলেটটাকে গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা চকলেটটা উপরে দিয়ে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা যার যার নিজের কাছে, আমি একদম সিম্পলের উপরে ডেকোরেশন করতে চেয়েছি, তাই চকলেটটাকে গ্রেট করে তারপর উপর দিয়ে দিলাম। আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। এই স্প্রিঙ্কেলগুলো আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেক। যারা কেক বানাতে একটু ভয় পান তারা এইভাবে খুবই সহজেই কেকটা ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে এই কেকটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।